মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে এগিয়ে আসছে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা। আবারও টানা 3 থেকে 4 দিন কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলা কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। ইতিমধ্যেই অনেক কটি জেলাতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। শিলাবৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে কিন্তু ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে বন্ধুরা। অন্যদিকে বঙ্গোপসাগরে ক্রমশ বিপরীত ঘূর্ণাবর্ত নিজের শক্তি বাড়াচ্ছে। এর ফলে কিন্তু প্রচুর জলীয় বাষ্প আমাদের বঙ্গে প্রবেশ করছে। এর জন্য কিন্তু প্রচুর বৃষ্টিপাত কিন্তু আমাদের এই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু দেখুন আমাদের বাংলাদেশের এই পাশটায় আর বীরভূম, তারপরে নলহাটি, মালদা, বহরমপুর, তারপরে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি কালকে থেকে ছিটে ফোটা, কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি দেখা গেছে। কাল থেকে সন্ধ্যার থেকে কিন্তু বৃষ্টিপাতটা হয়েছে বিভিন্ন জেলাগুলোতে। দেখে নেব কদিন বাংলার আবহাওয়া ঝড় বৃষ্টি থাকছে, কদিন জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, আর কোন কোন জেলার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আর পশ্চিমী ঝঞ্ঝা আর এই বিপরীত ঘূর্ণাবর্ত জেরে কোথায় ভারী বৃষ্টি হবে আজ আমি সেটা দেখে নেব। কোথায় কোথায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি দেখে নেব কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়ার কেমন থাকবে সেটারও সতর্কতা যেটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন, আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আজ বিস্তারিত কিন্তু আমার নিবেদনে থাকছে। আর চাষিজীবীদের জন্য যেটা আপডেট সতর্কবার্তা সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। চাষি ভাইরা যেটা দেখে থাকেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের দেখাটা অনেকটাই ভালো হবে, আপনার অনেকটা ক্ষতি থেকে আমরা বাঁচাতে পারবো। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। মেঘলা আকাশ, আর কলকাতার দিকে হালকা হালকা মেঘলা। বাংলাদেশে এখন বৃষ্টি চলছে কিছু কিছু রাজ্যে বা জেলাতে, আপনারা কমেন্ট বক্সে জানান। যেরকম আমার যেটা মনে হয় রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সাহারানগঞ্জ, নাগারপুর, পাবনা, শিলিগুড়া, ময়মনসিংহ, তারপরে হচ্ছে এখানে যে জেলাগুলো আছে উপরের জেলাগুলো, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর উপরে হালকা মেঘলা আকাশ, সাধারণত ক্লিয়ারই। এরকম মধ্যবর্তী যে জায়গাগুলো আছে পুরুলিয়া, বাঁকুড়া, শান্তিপুর, কালকে বৃষ্টি হয়েছে, আজ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা দেখছি নেই। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। ধরুন মেঘটা এইভাবে আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকে সরছে, দেখুন আস্তে আস্তে এইভাবে কিন্তু যাচ্ছে মেঘটা। কালকে বীরভূম, তারপরে আপনার মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে আপনার মালদার কাছাকাছি কিন্তু ধুলিয়ান এই পাশে কিন্তু বৃষ্টি হয়েছে। অবশ্যই যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন কমেন্ট বক্সে জানান, আর এখানে সবসময় সঠিক আপডেটই পাবেন বন্ধুরা। তো আমরা বজ্রবিদ্যুৎ মোডে চলে যাব, সেখান থেকে আমরা দেখব কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখন। এই পাশে আমরা দেখছি রামপুরহাট, তারপরে ডুমকা, মধুপুর, গিরিডি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রাজশাহী, মোহনপুর, পুঠিয়া, লালপুর, সিংড়া, বাঙ্গুড়া, নন্দীগ্রাম, আলমডাঙ্গি, আক্কেলপুর, শিবগঞ্জ, বিভিন্ন জেলায় কিন্তু এই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো আমি এখানকার রেডার সিস্টেমে যাব, দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর হচ্ছে। দেখুন এই পাশে ভাগলপুর, দেহঘরের দিকের থেকে মেঘটা যাচ্ছে এইভাবে। এই দেখুন এই পাশে ধুলিয়ান থেকে শুরু করে মালদা, তারপরে নবাবগঞ্জ, জামশেদপুর, মোহনপুর, আলমডাঙ্গি, এই পাশে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে বন্ধুরা। তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু এই পাশে এগোচ্ছে, দেখুন আস্তে আস্তে কিন্তু এই পাশে কাপাসিয়া, ঢাকার কাছাকাছি বৃষ্টি হচ্ছে, কিশোরগঞ্জে বৃষ্টি হচ্ছে, তারপরে আপনার বালুরঘাটের কাছাকাছি বৃষ্টি হচ্ছে। এই পাশে কিন্তু আপনার বৃষ্টিটা দেখা যাচ্ছে। নিচের দিকে একটু ক্লিয়ারি আকাশ, বৃষ্টিপাতটা ক্রমশ বাংলাদেশের উত্তর দিক থেকে হওয়ার সম্ভাবনা আছে। দেখুন এই পাশে বৃষ্টিপাতটা হচ্ছে, এই পাশে বৃষ্টিপাতটা রেডার সিস্টেম অনুযায়ী হচ্ছে। দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতটা এগোচ্ছে ময়মনসিংহের দিকে, আস্তে আস্তে এইভাবে এগোবে বন্ধুরা। তো আমি যদি আরেকটু পরে আপনাদেরকে দেখাচ্ছি কী হওয়ার সম্ভাবনা আছে। আমি 12টার সময় যদি দিয়ে দেখাই, দেখুন আকাশটা এভাবে আস্তে আস্তে নিচের দিকে নামবে মেঘটা। পাবনা, নগরপুরের কাছাকাছি বৃষ্টি থাকছে, তারপরে 2টোর সময় কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে। এখন হালকা হয়ে গেছে মেঘটা।
তো আস্তে আস্তে কিন্তু যেই সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, কালকে যেটা দেখেছিলাম অনেকটা ডিলে হলো, মানে দেরি করে আসলো, এটা ভোরের সময় হওয়া মানে দেখিয়েছিল, সেটা কিন্তু এখন হচ্ছে। আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু আর বিপরীত ঘূর্ণবর্তে বাংলায় কিন্তু বৃষ্টি থাকছে বন্ধুরা। আস্তে আস্তে এভাবে এগোবে আর একটা ঝঞ্ঝা, কতটা শক্তিশালী হয় সেটা আমরা দেখার বিষয়। এই শক্তিশালী এখান থেকে হচ্ছে, নাগপুরের কাছাকাছি বৃষ্টিটা থাকবে বন্ধুরা। নাগপুরের কাছাকাছি ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি, দেখুন রায়পুর, রোরকেলার, বিভিন্ন জব্বলপুরের কাছাকাছি, ভুবনেশ্বর, উড়িষ্যার কাছাকাছি বৃষ্টিটা পৌঁছে যাবে। তো দেখার বিষয় অতদূর পৌঁছাবে কি না, দেখুন অনেকটা শক্তিশালী হয়ে আছে। আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে, এটা দেখে নিই বন্ধুরা। ভালোই বৃষ্টিটা কিন্তু দেখতে পাচ্ছি, কামাখ্যানগর, বালাসর, খড়গপুরের কাছাকাছি বৃষ্টিটা থাকছে, প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিপাতটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা আছে বন্ধুরা। তো এই বৃষ্টিপাতটা কোলাঘাট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, খড়গপুর, জলেশ্বরের কাছাকাছি চলে গেছে। আস্তে আস্তে কিন্তু এটা দেখাচ্ছে যে যাচ্ছে না, কিন্তু এটার সম্ভাবনা কিন্তু আছে। ফিউচার আপডেট বন্ধুরা, রেডার সিস্টেম, এই সম্ভাবনাটা কিন্তু আছে বন্ধুরা। এমনটা সম্ভাবনাটা কিন্তু অনেকটাই, কারণ এখানে যেটা আপনারা দেখতে পেলেন এটা অনেক শক্তিশালী, তো এইটা অনেকটাই শক্তিশালী বন্ধুরা। তো কয়েকদিন মানে 1-2 দিনের মধ্যে দেখা যাবে এটা কলকাতায় প্রবেশ করবে কি করবে না, যতটুকু সম্ভব প্রবেশ করবে, অনেকটা শক্তিশালী। সম্বলপুরের কাছাকাছি দেখুন অতি ভারী কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। ইতিমধ্যে কিন্তু সমুদ্রে একটা ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছে, দেখুন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা মেঘের সৃষ্টি এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু জলীয় বাষ্প বাড়ছে সমুদ্রে, বঙ্গোপসাগরের দিকে। দেখুন এখান থেকে পশ্চিমী ঝঞ্ঝা একটা প্রবেশ করবে, এখান থেকে কিন্তু প্রবেশ করবে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাংলা রাজ্যগুলিতে। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু এই মাসের যে আপনার 10 থেকে 15 তারিখের মধ্যে যেটা সম্ভাবনা ছিল যে বৃষ্টিপাতের, আস্তে আস্তে কিন্তু এইভাবে একটা বৃষ্টিপাত আসবে। দেখুন 1 তারিখ নাগাদ বৃষ্টিপাতটা প্রবেশ করবে। এই যে এটা পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে কিন্তু এইভাবে প্রবেশ করবে। দেখুন অনেকটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে আসছে, এই দেখুন অনেকটা শক্তিশালী, অনেক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। এর জন্য কিন্তু বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। 3 তারিখ বৃষ্টিপাতটা কিন্তু দেখুন মেহেরপুর, নলহাটি, রাজশাহী, দুমকা, সিউড়ি মানে দক্ষিণবঙ্গের, বীরভূম, মেহেরপুর, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, তারপরে আপনার জয়নগর, মিজিলপুর, হলদিয়া, কন্টাই, দীঘা, জলেশ্বর, বালাসর। তারপরে দেখুন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি আছে বন্ধুরা। দেখুন তারপরে জামশেদপুর, ধানবাদ, দেওঘর, তারপরে আপনার উপর দিকে সেরকম নয়, সিকিমে খুব ভারী, অতি ভারী কিন্তু স্নোফল, তুষারপাত থাকতে পারে বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিটা দেখুন বাংলাদেশের খুলনা, মেদিনীপুর, বরিশাল, ঢাকা, ফরিদপুর, শিলিগুড়ি, পাবনা, নগরপুর, মেহেরপুর, রাজশাহী, নলহাটি, সিউড়ি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতটা কিন্তু আরও বাড়তে পারে। তো এটা কিন্তু আপডেটটা অনেক দিনের আপডেট দিলাম, যেটা আপনাকে 3-4 তারিখের আপডেট। এটা আগেও হতে পারে, পরেও হতে পারে। দেখুন এই পাশে আবার একটা বৃষ্টি আসছে, তো এটা কিন্তু অনেক শক্তিশালী কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, যেটা আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই দেখুন এই জায়গাগুলো আপনার বৃষ্টিপাতে থাকছে। মালদার কাছাকাছি, আবার মালদা, শিবগঞ্জ, ভাগলপুর, পূর্ণিয়া, করণদিঘি, তারপরে হচ্ছে আপনার ফরসা, পন্টিয়া, বালুরঘাট, আলমডাঙ্গি, সিরাজগঞ্জ, বাহাদুরবাদ, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, শিলং, বিভিন্ন জায়গায় এইভাবে বৃষ্টিপাতটা থাকবে। এটা 4 তারিখের আপডেট বন্ধুরা। তো অনেক দিনের আপডেট আমরা গেলাম, তো তারপরেও কিন্তু আবার বৃষ্টিপাতটা থাকছে এইভাবে, মানে জায়গায় জায়গায় এভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর একটা আপডেট আপনারা দিয়ে রাখি আপনাদেরকে, সাগরে আমাদের বঙ্গোপসাগরের দিকে একটা সিস্টেম এগোচ্ছে আমাদের ভারতবর্ষের দিকে বন্ধুরা। আপনারা দেখলে বুঝতে পারবেন এই সিস্টেমটা এগোচ্ছে। তো দেখুন এই সিস্টেমটা এদিকে ছিল, সিস্টেমটা কিন্তু দেখুন এইভাবে আসবে একটা বৃষ্টিপাত আপনাদের ভারতবর্ষের দিকে, একটা সিস্টেম এগোবে। দেখুন একটা সিস্টেম থাকছে, ওটা আমাদের ভারতবর্ষের দিকে এগোবে। দেখুন এটা
ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড়ও রূপও নিতে পারে। এই যে গোল গোল ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা কিন্তু একটা সিস্টেম বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু এই সিস্টেমটা অনেক শক্তিশালী হচ্ছে। বলছিলাম সাগরে একটা সিস্টেম কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, মানে হবে, যেটা আপনার সম্ভাবনা আছে। দেখুন এই সিস্টেমটা কিন্তু আমাদের ভারতবর্ষের দিকে এই কোনো সম্ভাবনা আছে। এটা কিন্তু লো প্রেশার এরিয়াও বলা যায়, ঠিক আছে। এই যে সিস্টেমটা এখানটা কিন্তু প্রবেশ করার সম্ভাবনা আছে। তো বন্ধুরা সতর্ক থাকবেন, মৎস্যজীবীদেরও কিন্তু এটা অ্যালার্ট দেওয়া থাকবে, আর এটা কিন্তু অ্যালার্ট দিয়ে দেবে, আমাদের সতর্কবার্তা থাকবে। তো বন্ধুরা এক নজরে আমরা আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট, যে আমাদের আইএমডির আপডেট, সেটা আমরা একবার এক নজরে দেখে নিই। তো অবশ্যই ভিডিওটাকে দেখুন আর পুরোটাই কিন্তু জানুন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে। আর ইতিমধ্যেই যে ঘূর্ণবর্ত সেটা কিন্তু আমাদের শক্তিশালী হচ্ছে আরও। এই যে ঘূর্ণবর্ত, বিপরীত ঘূর্ণবর্ত, এটার জেরেই কিন্তু বৃষ্টিপাত আমাদের রাজ্যে থাকছে। ধরুন আমি একবারে আপনাদেরকে শর্ট করে দেখাচ্ছি যেটা যেটা মেন, যেখানে সবথেকে বেশি সম্ভাবনা সেটা আমরা দেখে নিই। 25 তারিখ দেখাচ্ছে কিন্তু বৃষ্টিপাত সঙ্গে ঝড়ো হাওয়া, আর আপনার ঝড় বৃষ্টি দেখাচ্ছে কিন্তু ভেরি লাইকলি মারাথওয়াড়া, এবং লাইটেনিং দেখাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেটা হচ্ছে ইস্ট মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় অ্যান্ড তেলেঙ্গানা 25 তারিখ। 26 তারিখ কিন্তু বৃষ্টিপাতটা অনেক জায়গায় ছড়াচ্ছে। দেখুন 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু আপনার ঝোড়ো হাওয়া থাকতে পারে, সেটা হচ্ছে চণ্ডীগড়, বিদর্ভ, লাইটেনিং গাছটা 30 থেকে 40 কিলোমিটার থাকছে ঝোড়ো হাওয়া। মহারাষ্ট্র, তারপরে আপনার জম্মু কাশ্মীর, বলিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা। তারপরে হচ্ছে আপনার 27 তারিখে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে কাশ্মীর থেকে, দেখুন সঙ্গে ঝড় বৃষ্টি থাকছে কোথায় 30 থেকে 40 কিলোমিটার সঙ্গে ঝড় বৃষ্টি থাকছে, এবং প্লাস শিল পড়ার যে সম্ভাবনা আছে মধ্যপ্রদেশ, বিদর্ভ। লাইটেনিংয়ের সঙ্গে ঝড় বৃষ্টি থাকতে পারে কোথায় আপনার উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, তারপরে আপনার মারাথওয়াড়া, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ, বলিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড আর হচ্ছে ছত্তিশগড়। এই পাশে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। আর 28 তারিখে কোনো সতর্কবার্তা নেই, 29 তারিখে কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা। এটাই হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের মানে আমাদের আইএমডির আপডেট। আমরা একবারে রিজিনাল আপডেট বা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট, এটা হচ্ছে ভারতীয় যে মৌসুম ভবনের আপডেট ছিল, গোটা ভারতবর্ষের যে আপডেট কর্তা, যারা অধিকর্তা, তাদেরই আপডেট দিলাম। আমি আলিপুর আবহাওয়া দপ্তর মানে আমাদের কলকাতার আপডেট দিচ্ছি। আমাদের যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গের, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট 25 তারিখ, আজকে হচ্ছে রবিবার, আজকে মর্নিংয়ের যে আপডেট। আজকে কিন্তু ওয়েদার কিন্তু শুকনো থাকবে উত্তরবঙ্গে, সাব হিমালয়ান যে ওয়েস্ট বেঙ্গলের উপর দিকে যে সেগুলো কিন্তু 26-27 তারিখে সেরকম বৃষ্টিপাত নেই। 28 তারিখ থেকে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ে, আদার্স ডিস্ট্রিক্টে কিন্তু শুকনোই থাকবে। আবার 29 তারিখেও কিন্তু দার্জিলিংয়ে বৃষ্টি থাকছে, 1 তারিখেও দার্জিলিংয়ে বৃষ্টি থাকছে। মানে আমাদের রাজ্যে মানে যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে, মানে উপরের যে রাজ্যগুলো, তার মধ্যে দার্জিলিংয়েই একমাত্র বৃষ্টি হবে। তারপরে সিকিমেও বৃষ্টি হবে, ভেরি লাইকলি লেখাই আছে, মানে স্নোফলের সম্ভাবনা আছে। আমাদের দক্ষিণবঙ্গে যেটা বলছে 26 তারিখে বৃষ্টি হবে, 27 তারিখে কোথায় কোথায় বৃষ্টি হবে, সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা মোস্ট লাইকলি দেখাই আছে। হাওড়া, হুগলি, ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট, ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি ওভার রেস্ট ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টগুলো ছাড়া আদার সব ডিস্ট্রিক্টে কিন্তু শুকনো ওয়েদার থাকবে, আর এই ডিস্ট্রিক্টগুলোতে আপনার বৃষ্টিপাত হতে পারে। 28 তারিখে বলছে বৃষ্টিপাত থাকছে 1-2 জায়গায়। 29 তারিখে শুকনো ওয়েদার থাকছে বন্ধুরা। বিহারেও সেম অবস্থা, মোস্টলি শুকনো ওয়েদার থাকাচ্ছে। আর 28 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, সেরকম কোনো চেঞ্জেস নেই। ঝাড়খণ্ড বৃষ্টিপাত থাকছে, দেখুন আপনার 26, 27, 28 বৃষ্টিপাত থাকছে, তারপরে শুকনো। উড়িষ্যাতেও বৃষ্টি থাকছে, আন্দামান আর নিকোবরে কিন্তু শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা আছে বন্ধুরা। এটাই হচ্ছে কিন্তু আপডেট, আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট দেখালাম, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টেরও আপডেট আপনাদেরকে দেখালাম। এক নজরে আবার একটু উইন্ডিতে চলে যাবো বন্ধুরা। আমরা এক নজরে একটু তাপমাত্রাটা দেখে নেব বন্ধুরা। আজ তাপমাত্রা কিন্তু উপর দিকে একটু ঠান্ডা হাওয়া চলছে এদিকটায়, আর আপনার রাজশাহী জায়গা থেকে বৃষ্টি হচ্ছে, নলহাটির এই পাশটায় যেখানে একটু হালকা হাওয়া চলছে। কলকাতার দিকে এখন 22 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রাটা আমরা দেখব, দুটোর সময় আমরা পরিমাপ করব। কলকাতায় 25 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে 26 ডিগ্রি সেলসিয়াস। আজকে উত্তরবঙ্গের মানে আপনার
সেমই থাকবে, 1 থেকে 2 ডিগ্রি ডিফারেন্স থাকবে। কাল থেকে দেখব কিন্তু তাপমাত্রাটা আর একটু বাড়ার সম্ভাবনা আছে বন্ধুরা। দেখুন কালকে কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে। চন্দননগর, আমাদের এদিকে ঢাকা খুলনার দিকে 27, সাতক্ষীরাতে 27, আর মালদাতে 27, কিষানগঞ্জ শিলিগুড়িতে একটু কম, তারপরে একটু আপনার এদিকে 26, 25, ধূপগুড়ি জলপাইগুড়িতে 25-25ই থাকবে, বালুরঘাটে 27। দক্ষিণবঙ্গে তাপমাত্রাটা বেশি থাকে, তারপরের দিনে তাপমাত্রা আর একটু বেশি থাকার সম্ভাবনা আছে। তো আমরা দেখে নেব বন্ধুরা। পরের দিন কিন্তু 29 ডিগ্রি যাচ্ছে 27 তারিখ। আস্তে আস্তে তাপমাত্রার আরও বাড়বে, হিউমিডিটি বাড়বে, সবারই ঘাম ঘাম অনুভূত হবে, একটা গোমট ভাব হবে, অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হবে বন্ধুরা। এটা কিন্তু থাকছে কয়েকদিন। আর সঙ্গে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা, এই বসন্তে কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকছে। যত তাপমাত্রা বাড়বে কালবৈশাখীর সম্ভাবনা ততটাই থাকবে। 28 তারিখ 30 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে বা অ্যাচিভ করে নিচ্ছে কলকাতার দিকে। দেখুন দক্ষিণবঙ্গে 30 ডিগ্রি, উত্তরবঙ্গে 27-26 ডিগ্রির কাছাকাছি থাকছে তাপমাত্রা। তো এটাই আপডেট। সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন, ভালো থাকবেন সবাই। আপনাদের যে জায়গাগুলোর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর প্রথমেই বলি, আমি মানে কম্পিউটার থেকে করি না, ফোন থেকে যতটা পারি সম্ভব করে আর আপনাদেরকে প্রতিদিন আপডেট দিচ্ছি। অবশ্যই দেখবেন ভিডিওটা প্রতিদিন। চেষ্টা করছি ভালো করার, আরও ভালো মতন কথা বলার, আরও আপনাদেরকে ভালো মতন বোঝানোর চেষ্টা করছি। ভালো থাকবেন সবাই। আজকের মতন এখানেই রাখছি। আজ রবিবার, আজ যদি পারি তো বিকালের দিকে আপডেট দিব, নয়তো আজকে সকালের আপডেট এখানে শেষ করছি। অবশ্যই চেষ্টা করব ভালো কিছু আপডেট যদি পাই, অবশ্যই সন্ধ্যাবেলায় আসবো আবার বন্ধুরা। সবাই ভালো থাকবে।